শোনো শোনো প্রাণে ও বন্ধু বলি যে তো মারে ও ও বন্ধু বলি যে কে তুমি বাবা? আমি হলাম একটা সংসার ত্যাগী সন্ন্যাসী। আর কান্না শুনে আমি আর থাকতে পারলাম না। বাবা বল বল মা, তোর কি আসল পরিচয়? রাজার ধু লালি ও বাবা পথের ভিখারি ও ও বাবা পথের ভিখারি। পারছি না। আমি ওই ছেলেটাকে কতবার বারণ করেছি, ওই বড় লোকদের মেয়ের সাথে মিশিস না, কিন্তু কিন্তু সে কিছুতেই আমার কথা শুনছে না। আজ যদি সে আমার কথা শুনতো তাহলে তাহলে যেভাবে আমাকে আর চাবুকের আঘাত সইতে হতো না। সেজন্যই তো এই কথাটা তোমাকে জানাতে এসেছি কদম আলী। যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে তোর ছেলের পাপের শাস্তিটা তোকেও ভোগ করতে হবে। কি করেছে আবার কাজল? তাজ আর আমার কাছে বলতে হবে না জাহাপানা। আমি আমার কাজলকে আচ্ছা করে শাসন করে দেব। সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না। তাই করতে হবে কদম আলী, কারণ তোর ছেলের স্পর্ধা ওই আকাশ হারিয়ে গেছে। তাই আর যদি কোনোদিন তোর ছেলেকে দেখি ওই অন্যায় পথে পা বাড়াতে তাহলে বাবাটা দুজনকে আমি ওই পারে পাঠিয়ে দেব। তা যে আর করতে হবে না জনাব। আমি আজই সেই পদকে বন্ধ করে দেব। একটা কথা মনে রাখিস কদম আলী, তোর ছেলেই তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি তোর জীবনের মায়া থাকে তাহলে তোর লম্পট ছেলেটাকে আজকের মধ্যেই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আর যদি না দিস তাহলে তোর ছেলের অপরাধে তোদের বাপ বেটা দুজনকে আমি নির্মম ভাবে হত্যা করবাম। আর এটাই হচ্ছে নবাব ওমর আলী খাঁর শেষ আদেশ। তাই করব। না না, অসম্ভব। ওর জন্য আমার পদে পদে যেই অপমান হতে হচ্ছে,
আমি যাই, আজই আজই আমি তার মামা পাঠিয়ে দেব, যাতে তাকে তার মামার বাড়ি পাঠিয়ে দিয়ে আমার পথ আমি পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নেব। বলো বলো খোদা, তুমি বলো, আমরা গরিব বলে কাউকে কি ভালোবাসা অপরাধ? তুমি বলো, বলো খোদা, তুমি বলো। তাই যদি হবে তাহলে কেন স্নেহ মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? তুমি বলো খোদা, তুমি বলো। রেখা, তুমি একবার এসে দেখে যাও, আমি গরিব বলে কেউ আমাকে ভালোবাসে না। গরিব হয়ে জন্ম নিয়েছি বলে আমার মন থেকে কি প্রেম ভালোবাসা থাকতে পারে না? গরিব হওয়া কি আমার অপরাধ? বলো খোদা, তুমি বলো। আমি কার কাছে জানাবো আমার দুঃখের কথা? আমার জন্য আমার বাবা হচ্ছে লাঞ্ছিত। এই অপমান আমি কেমন করে সহ্য করব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও খোদা। না না, আমি যাই, দেখি আমার বাবা কোথায় আছে, দেখি দেখি কোথায় আছে। আমি তো সমস্ত এলাকা সব জায়গায় খুঁজে এলাম, আমার পিতাকে তো আমি কোথাও খুঁজে পেলাম না। আমি এখন কি করি, কোথায় যাই? আমার বাবাকে কি কোনো অঘটন ঘটলো? আমি তো নিজে বুঝতে পারছি না। খোদা, আমার আমার পিতার জানি কোনো কিছু না হয়। খোদা, তুমি আমার পিতাকে দেখে রেখো খোদা। আমি এখন কোন দিকে যাব? একাকে কি ভাবছো বন্ধু? ভাবছি মানুষের কতটুকু ভেদ। বন্ধু, তুমি তুমি ও কথা বলে আমাকে দুঃখ দিও না বন্ধু। আমার এই প্রাণে আর আঘাত দিও না। তোমাদের ব্যবহারে আজ আমি বলতে বাধ্য হয়েছি। গিরির লোমের ভিতর থেকে যে সকল আমাদের বাইরে রয়েছেন ভলেন্টিয়ার ভাইবাদের সবাই বের হয়ে আসেন, নইলে তোমাকে ভালোবেসে আমার অপরাধ হবে কেন? বন্ধু,
জানি বন্ধু, জানি তোমার দুঃখটা কোথায়, কিন্তু এত সহজে আমাদের দুজনকে ভেঙে ফেললে চলবে না বন্ধু। না রেখা, না, তুমি তুমি আমার কাছে আর এসো না বন্ধু। তুমি আমাকে ওই চাবকের মুখে আর ফেলে দিও না বন্ধু। তুমি চলে যাও বন্ধু, চলে যাও। না বন্ধু, আমি তোমাকে রেখে কোথায় যাব বন্ধু, কোথায় যাব? শোনো শোনো প্রাণে বন্ধু, ও বন্ধু বলি যে তো মারে, ও ও বন্ধু বলি যে তোমার। তুমি হলে তনির কন্যা, কন্যা আমি দেবী কাহারি, ও কন্যা আমি না বন্ধু, তুমি এমন কথা বলো না বন্ধু। যে তোমার প্রেমে পাগল হইয়া বন্ধু জলে পুরে মোহরি, ও কন্যা জলে পুরে মোহরি। না বন্ধু, তুমি এমন কথা বলো না বন্ধু, এমন কথা বলো না। কি কথা শুনাইলে বন্ধু, ও বন্ধু সহিতে না পারি, ও ও বন্ধু সহিতে না পারি। তুই যে গলে তুরি দিলে রেখা, রেখা আমার রোহনে, ও রেখা দিলে আহা। বন্ধু, তুমি অমন কথা বলো না বন্ধু, তুমি তুমি আমাকে দূরে সরিয়ে দিও না বন্ধু। তুমি জানো না বন্ধু, আমি তোমাকে কতখানি ভালোবাসি। তুমি আমার সুখ, তুমি আমার ভাবনা, তুমি আমার সুখ শান্তি সবই বন্ধু। তোমাকে ছাড়া আমি আমি যে বাঁচতে পারবো না বন্ধু, বাঁচতে পারবো না। রেখা, তোমাকে আমি কেমন বিশ্বাস করতে পারি? তুমি হলে রাজকন্যা আর আমি হলাম সামান্য একজন চাষার ছেলে। বন্ধু, তুমি ও কথা বলে আমাকে আর আঘাত দিও না বন্ধু। তুমি ছাড়া যে এই জগতে আমার আর কেউ নেই বন্ধু।
চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে তোমাকে স্বামী বলে গ্রহণ করে নিলাম। রেখা, রেখা শোনো, আমি তোমার মাথায় হাত দিয়ে এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমার হৃদয়ে স্থান দিলাম। বন্ধু, বন্ধু, আজ থেকে তুমি আমার স্বামী। রেখা, আমার রেখা, এখন চলো। তাই চলো বন্ধু, ওই গাছের নিচে গিয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। ঠিক আছে, তাই চলো। বাহ, ঠিক সময় এসেছি। এখনই জাপনাকে খবরটা পৌঁছাতেই হয়। দুইজনকে একসঙ্গেই পেয়েছি, ঠিক এই খবরটা এখনই জাপনাকে পৌঁছে দিতে হয়। কাজল, তোর সাহস তো কম নয় চাষার বাচ্চা, সামান্য চাষার বাচ্চা হয়ে রাজকন্যার সাথে প্রেম করতে এসেছিস, তবে চাষার বাচ্চা বলে। না পিতা, না পিতা, পিতা কাজলকে ছেড়ে দিন পিতা, 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 পিতা কাজলকে ছেড়ে দিন পিতা। আপনি আপনার পা ধরে বলছি পিতা। তুমি ঈশ্বরের যাও রেখা বাবা, এই চাষার বাচ্চা প্রাণে ও পিতা বলবি যে ও পিতা বলবি যে আপনার পিতা, পিতা কাজলকে ছেড়ে দিন পিতা, কাজলের কোনো দোষ নেই, কাজলকে ছেড়ে দিন। কাজল, হাতে ধরি পায়ে পড়ি, ও পিতা ছেড়ে দাও কাজল রে, ও পিতা ছেড়ে দাও কাজল। না, পিতা, পিতা, দয়া করে ছেড়ে দিন। তাহারে না ছাড়িলে পিতা, ও পিতা প্রাণে যাব মোরে, ও ও পিতা প্রাণে যাব মোরে। তাহারে না ছাড়লে পিতা, ও পিতা প্রাণে যাব মোরে, ও পিতা প্রাণে যাব মোরে। এই কাছিস, আদেশ করেন জাপনা। বন্দি করো এই চাষার বাচ্চাটাকে। কাকে হুজুর? রেখাকে? চুপ বেদব, আমার মেয়ে রেখাকে নয়, বন্দি করো এই চাষার বাচ্চাটাকে। পিতা, আমার ভুল হয়েছে হুজুর,
বন্দি করতেছি। না না পিতা, না, কাজলকে ছেড়ে দিন পিতা। যা, ওকে নিয়ে বুকে পাথর চাপা দিয়ে রাখবে। নিয়ে যাও প্রহরী। না না পিতা, পিতা কাজলকে ছেড়ে দিন পিতা, কাজলকে ছেড়ে দিন। চল শয়তান। রেখা, কাজল বন্ধু, না পিতা না, ওকে ওকে আমি বন্দি করতে দেব না পিতা। ওকে ছাড়া যে আমি বাঁচবো না পিতা। ওকে ওকে আপনি মুক্ত করে দিন পিতা, মুক্ত করে দিন। মুক্তি সে পাবে না, পাবে সে শুধু দিলে দিলে শাস্তি। বেশ, তাহলে একটা কথা শুনে রাখুন পিতা, আমি আমি তাকে কিছুতেই নিয়ে যেতে দেব না। চুপ করো বেয়াদব মেয়ে, আর তাহলে আমিও তোমাকে ক্ষমা করব না। পিতা, শাস্তি যদি দিতে হয় তাহলে আমাকে শাস্তি দিন পিতা, শুধু কাজলকে নয়, আমিও শাস্তি পেতে চাই। রেখা, কাজল, আমার জন্য তুমি কেন শাস্তি ভোগ করবে? কাজল, যত শাস্তি দিতে হয় আমাকে দিন শাস্তি। তবু যে আমি তোমার দুঃখ সইতে পারবো না। প্রহরী, বন্দিকে নিয়ে যাও অন্ধকার কারাগারে। আমার মেয়ে বলে আমি ওকে ক্ষমা করব না। বেশি বাড়াবাড়ি করলেন, আমি আমার নিজের মেয়েকে হত্যা করতে কল্টিত হব না। ঘরে ঘরে কলঙ্কিনী মেয়ে যে অন্যায় করেছিস, নবাবের কন্যা হয়ে সামান্য একটা চাষার বাচ্চার সঙ্গে প্রেম করে দিয়েছে, এই দুনিয়ার সবাই মেনে নেও, আমি নবাবুর খা মেনে নেব না। এবার চলে হয় কলঙ্কিনী মেয়ে, তোকে আমি তালাবদ্ধ এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না খোদা, তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। হাই গো দয়া করো ওই হে খোদা, দয়া করো মরে। বিপদে কাতর হয়ে ভালো ভালো ডাকি যে তো মারে গো, ও ডাকি যে তো মারে। তুমি দয়া না করিলে কারো সাধ্য নাই গো, কারো সাধ্য নাই। তুমি বিনে
চাচু শত কাঁদলেও শাস্তির হাত থেকে তুই রেহাই পাবি না শয়তান। শাস্তি তাকে পেতেই হবে। সেনাপতি সাহেব, আপনি আমাকে চাবুক মারতে এসেছেন। হ্যাঁ, আজ তোকে শুধু চাবুকি মারবো না, তারপর তোকে করা হবে হত্যা। তাই করুন হুজুর, আমাকে এভাবে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত না করে আমাকে যে আপনি হত্যাই করুন। মরার তোর এতই শখ? তারপর সহ্য কর আমার হাতের এই চাবুকের আঘাত। মর সমান চষার বাচ্চা, সামান্য একটা চাষার বাচ্চা হয়ে কেমন লাগছে? এখনো তাকে হত্যা করা হয়নি সেনাপতি জাফর আলী খান। কিন্তু কেন? কাজল, তুই মৃত্যুর জন্য তৈরি হ শয়তান। হাই গো মারবে না, মারবে না হুজুর, মারবে না আমারে। হাতে তরি পায়ে পরি মারবে নায়া মারে গো, মারবে নায়া মারে। তাকে তুমি হত্যা করো। করছি আমি তোমাদের কাছে গো, তোমাদের কাছে। ওর কোনদিন ক্ষমা হবে না। কোন কথা নয় সেনাপতি জাফর আলী খান, তুমি এই চাষার বাচ্চাটাকে এখনই হত্যা করে ফেলো। হ্যাঁ হুজুর সাহেব, আমি তাই করছি। ওকে এভাবে চাবুকটা বেরেই ওকে আমি হত্যাই করব। না কাকা, কাজলকে ছেড়ে দেন কাকা, কাজলকে মেরে ফেললে আমি যে বাঁচবো না কাকা। তুমি এখান থেকে সরে যাও পাপিষ্ঠ মেয়ে। এবার আমি আমার মেয়েকে সরিয়ে নিচ্ছে সেনাপতি জাফর আলী খান, আর সেই সুযোগে তুমি ওই চাষার বাচ্চাটাকে হত্যা করে ফেলো। চলে এসো, আমি যাবো। চলে এসো শয়তান। আমি তাই করছি। শোনেন শোনেন ওহে পিতা
ছেড়ে দাও কাজল রে, ওহো ওহো পিতা ছেড়ে দাও কাজল রে। তো এখান থেকে সরে যাবে, নইলে আমি তোকে হত্যা করে ফেলবো। আমাকে মেরে ফেলো, তা আমি যাবো না। দয়া করে দেন গো ছেড়ে, ও কাকা দয়া করো মোরে, ও কাকা দয়া করো মোরে। না না, আমার কোনো দয়া মায়া নেই, আমি একাই হত্যা করব। রেখাম ভালো চাষ তো এখান থেকে সরে যা বলছি, নইলে তোর শাস্তিকে কেউ রোধ করতে পারবে না। না না পিতা না, আমি আমি মৃত্যুকে স্বীকার করে নেব, তবু আমার ভালোবাসার হাত আমি কখনো ছেড়ে দেব না। তবে তবে তোমাকে আমি বন্দি করে কারাগারে পাঠিয়ে দিচ্ছি। এই কোথায় প্রহরী? পিতা আদেশ করেন হুজুর। বন্দি করো আমার এই শয়তানি ওই মেরে খাকে। পিতা পিতা যে মেয়ে পিতার মাথায় কলঙ্কের বর্ষা তুলে দিতে পারে, সেই মেয়ের মুখ আমি দেখতে চাই না। তুমি তাকে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাগারে। আপনারা তো শিরোধার্য। পিতা পিতা, তুমি যে এই বিচার আমার প্রতি করলে পিতা, আমি সহ্য করিব। ওই খোদা তাআলা কখনো তোমার এই অন্যায় স্বীকার করবে না পিতা। তুমি আমাদের কোনো কথা নয় প্রহরীতে, নিয়ে যাও আমার মেয়েকে। একটা কথা জেনে রেখো এই নিয়ে পিতা, যাচ্ছি হুজুর। তুমি আমাকে যতই লোহার শৃঙ্খলে বন্দি কর না কেন, আমাদের দুজনকে তবু তুমি কিছুতেই আলাদা করতে পারবে না। কাজল নিয়ে যাও তাকে, তাই না? আমি তো যাচ্ছি হুজুর। যেতে দেব না রে। আসো রেখা রেখা সেনাপতি জাফর আলী খান আমার মেয়েকে আমি বন্দি করে কারাগারে পাঠিয়ে দিয়েছি। এবার তুমি এই চাষার বাচ্চাটাকে নির্ভয়ে হত্যা করো। হ্যাঁ, তাই করছি উজির সাহেব, আমি তাই করছি। নামাও তোমাদের উত্তপ্ত তরোয়াল। কে তুমি দর্শক আমাদের কাজের বাধা হয়ে দাঁড়াতে এসেছ? আমি তোমাকে ক্ষমা করবো না। তোমাদের চোখ শুয়োরের বাচ্চা। হ্যাঁ, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে তাহলে স্তন ত্যাগ করো। তাহলে আমার হাতের এই পিস্তলখানা ভীষণ বেগে গর্জে উঠবে। তুমি আমাকে মারতে চাও? প্রয়োজন হলে তাই করবো বাদির বাচ্চা। কারণ এমনি ভাবে এই দেশের নিরপরাধ মানুষদের ধরে এনে মারছো চাবুকের পর চাবুক, আর আমরা তার নিরাপদ সাহায্য করবো। না না না, দে হবে না। যে চাবুক তোমরা মানুষের পিঠে ব্যবহার করছো, সেই চাবুক কেড়ে নিয়ে আজ তোমাদের পিঠে বসাবো। তো
তোদের পিঠে তোদের ছাল তুলে ফেলবো জানোয়ারের বাচ্চারা। সাবধান কালিখা, হুঁশিয়ার শয়তানের বাচ্চা, আমিও প্রস্তুত। হ্যাঁ আমি দেখে নিব, আমিও নিরস্ত্র নই। আয় তাহলে জানোয়ারের বাচ্চা। এবার আমি তোমার শক্তির পরীক্ষা নিতে চাই সদস্য। আমি ইচ্ছা করলে প্রস্তুত হ তার মৃত্যুর জন্য জানোয়ার। রেডি, 1 2 3। মানে তুমি আমাকে ক্ষমা করে দাও জানোয়ার। এই তো আমি পালিয়ে যাচ্ছি। কে কে আপনি? কে আপনি আমাকে বাঁচালেন? ইব্রাহিম ভাই আপনি? কেঁদো না ভাই, আর কেঁদো না, এসো আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। রেখাকে আমি কেমন করে পাবো? রেখা যে আমি বন্দি। এসো, তোমাকে প্রাসাদের বাইরে রেখে আমি রেখাকেও মুক্ত করে আনবো। কিন্তু কিন্তু ভাই মনে রেখো, রেখার সাথে কোনোদিন বেইমানি করো না। না ভাই, রেখা যে আমার জীবন, রেখা যে আমার মরণ। আমার জীবন দিয়ে হলেও আমি রেখাকে ভালোবেসে যাব। বেশ, এসো আমার সঙ্গে। তাই চলুন ভাই। একটা দমকা জীবন পারে করলো এলো মেলো, ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো। একটা দমকা হাওয়া জীবন তারে, একটা দমকা হাওয়া জীবন তারে করলো এলো মেলো, ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো। ও গো খোদা
খুশি তাই লেখো সৃষ্টি থেকে আদম হাওয়া স্বর্গে চলে গেল ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো কথা মুখে পাখি কয় না কথা মুখে সোনার খাঁচায় থেকেও সে মরে যে অশোকে পাখি কয় না কথা মুখে পাখি কয় না কথা মুখে তোমারে কি সারাই কত রাজা আমি কেমন করে আমার বন্ধুকে মুক্ত করব খোদা কেমন করে মুক্ত করব ওঠো রেখা আর কেঁদো না আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে কে কে তুমি 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 চলো আমার সাথে কিন্তু আপনাকে তো আমি চিনলাম না আপনি কে ভয় নেই তুমি আমার পরিচয় পাবে না আমি এক দস্যু তোমার তোমার মুক্তিদাতা মুক্তিদাতা আমি আপনার কথার মানে কিছুই বুঝতে পারছি না আপনি আমাকে খুলে বলুন আমার আমার যে আপনার কথা শুনে মনে বড্ড ভয় হচ্ছে বলুন বলুন কে আপনি বোন তোমার কোনো ভয় নেই তোমাকে আমি মুক্ত করে নিয়ে যেতে এসেছি তোমার তোমার কাজলকে আমি ওই প্রাসাদের বাইরে রেখে এসেছি কাজলকে বাইরে রেখে এসেছেন হ্যাঁ বোন আমি যাব আমি আমার কাজলের কাছে যাব চলুন ভাই আমি আমার কাজলের কাছে যাব হ্যাঁ তুমি তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাও ওই শয়তানরা তোমাদের কিছুই করতে পারবে না চলো আমার সাথে তাই চলুন কাজল হ্যালো খুব ক্লান্ত হয়ে গেলাম গা সারাটা দিন লৌকা বাইতি বাইতি রে লালু ভাই জানটা শেষ তাই নাকি হ আয় আমরা একটু জিরে নই তাই করলেই ভালো হবে নয় তো শরীরে কুলাইতাছে না শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত মানে একবারে শেষ তাহলে ওই জায়গায় আমরা নৌকাটা ভেদে একটু জিরে নই
আহ দাদা দাদা ভিড় জিরা আমি তাহলে একটু বিড়ি খাইয়ে নই আরামে। বেশ, তাহলে এখানেই বসলাম। আচ্ছা মাঝি ভাই, পরিচালক ও মাঝি ভাই, চা পাঠিয়ে দাও, মাঝি ভাই চা গো, পাঠিয়ে দাও 15-20টা। মাঝি ভাই, সারা ও মাঝি ভাই, আমাদেরকে দয়া করে একটু পার করে দাও না মাঝি ভাই। অহন পারবো না, তুমি পরে আইসো। ও মাঝি রে, পার করো পার রে মাঝি, ও মাঝি পার করে দাও মোদের গো ঘাটে মাঝি, মাঝি গো আমাদেরকে পার করে দাও ভাই, আমরা দুজনে যে বড় বিপদে পড়েছি। তোমরা যদি পার না করো গো, ও বাজি পড়ব যে বিপদে গো ঘাটে মাঝি, মাঝি গো তোমরা পরে আইসো, আমরা জিরাইতেছি, এখন হবে না। মাঝি ভাই, আমরা বড় বিপদে পড়ে এসেছি। তোমরা যদি পার না করো গো, ও মাঝি হইবে বিপদ গো ঘাটে মাঝি, মাঝি গো এখন বলছি দাদা তোমরা আমার ধর্মের ভাই গো, ও মাঝি ধর্মের কাজী করো গো আমার মাঝি, মাঝি গো পার করতে পারি, মাঝি ভাই, আমাদের কিন্তু পয়সা দিতে হবে। আমাদের কাছে তো পয়সা নেই, তাহলে? আমি তোমাদেরকে পুরস্কার দেব। তাহলে আর পার হওয়ার দরকার নাই, যেখান থেকে আইসাও সেখানে চলে যাও। এই আমি লালু, তোমাদেরকে বকশিস দেব। ওদের থেকে কি আমরা কম পরিষ্কার নাকি রে? ভাই, আমি তোমাদেরকে বকশিস দেব। ওই বসি দিলে মাছ মাইরা খাহামু। নদীতে অনেক মাছ এসেছে, তাই না? ভাই, বর্ষি না, বর্ষি না, তাহলে তুমি আমাদেরকে পার করে দাও। ঠিক আছে, তোমাদেরকে পয়সাই দেব। বাহ, আহ সুন্দর কথা, এখন মনটাই শান্তি শান্তি লাগে। পাই। আসেন আসেন। আসেন দিদি, আমাদের নায়ে আসেন। দাদা আহ ভালো করে ওদেরকে নদীটা পার করে দেই, কেমন? আচ্ছা ওই দাদা লালু ভাই বলো। এটা কথা কই তোমারে, তোমার কথা তো আবার ফালাতে পারি না, বলো। শুনো তুমি কিন্তু অনেকদিন যাবত গান শোনাও না, একটা তাহলে গান গাও, গানের রসিকে মনে করো আনন্দে আনন্দে পার হয়ে যাম গা। তাই নাকি? হ্যাঁ বসিক তেহান দিবই। ঠিক আছে, চলো। মাঝি ভাইয়া যাও রে, আকুল দরিয়ার মাঝে ভাঙ্গায়া মাহার নাও রে, মাঝি ভাইয়া যাও রে।
চলে এসেছে। এই তো তোমাদেরকে ঘাটে এনে পৌঁছে দিয়েছি, তোমরা আমার যেতে পারো। বেশ মাঝি ভাই। দিদি এই নাও মাঝি ভাই, এটা হচ্ছে অনেক মূল্যবান আংটি। ঠিক আছে, এটা যে কোনো স্বর্ণকারের দোকানে বিক্রি করলে তোমরা অনেক টাকা পাবে। এটা না পিতলের নাকি? না না দাদা, তোমাদেরকে দিলাম, দিদি তোমরা বলেছিল। বিশ্বাস বলে জিনিসটা রেখে দিও। চলো। এই যে দিদি শুনেন, এটা কয় ক্যারেটের? 22 ক্যারেট না 21 ক্যারেট? না, এটা 22 ক্যারেট। তাই তাহলে পাক্কাড়াই আছে। হ্যাঁ তাহলে আমরা স্বর্ণকারের দোকানে আমরা যেয়ে- গেলাম। যাও, যাই বলতে নাই কাউ আসি। দিদি টাস টাস। দাদা দাদা তাহলে আমরা ন যাই স্বর্ণকারের দোকানে থেকে। তাই চলো দুজনে মিলে স্বর্ণকারের দোকানে যেয়ে। মাঝি ভাই আহা যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে, মাঝি ভাই আহা যাও রে, মাঝি ভাই আহা যাও রে, দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে। পারলো না, কেউ পারলো না আমার মেয়ের খারের সন্ধান করে দিতে। একবার যদি সেই চাষার বাচ্চাটাকে আমি পাই, তাহলে ওই চাষার বাচ্চাকে আমি নির্মম ভাবে হত্যা করব। কোথায় কোথায় প্রহরী? আদেশ করেন হুজুর। যাও যাও প্রহরী, কদমালি চাষাকে দে রাজ দরবারে আসতে বলো। তাই যাচ্ছি হুজুর। বেঈমান কদমালি, এবার বুঝতে পারবে চাষা আমার হাতের চাবুকের ঘা কত শক্ত। সালাম জাহাপানা, আপনি আমাকে স্মরণ করেছেন? কদমালি, তোমার লম্পট ছেলে যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত আজ তোমাকেই ভোগ করতে হবে। এবার বল চাষা, তার ছেলে আমার একমাত্র কলিজার টুকরো মেরে খাকে কোথায় লুকিয়ে রেখেছে? বল, সত্য কথা না বললে তোর নিজের জীবন হারাতে হবে। আমাকে আপনি ক্ষমা করুন জাহাপানা। আমি ওর কথা বিন্দু মাত্র জানি না। এবার আমার হাতের চাবুক দ্বারাই তোকে জানিয়ে দেব মূর্খ চাষা, যে নরাধম আমার একমাত্র কলিজার টুকরোকে অপহরণ করেছে। আমি তার পিতাকে রেহাই দেব না। বল 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 চাষা, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? আপনি বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের সন্তান বলতে পারবো না। বলতে পারবে না চাষা? আমি তোর কোনো কথাই বিশ্বাস করতে পারছি না। তুই নিশ্চয় জানিস আমার মেয়ে রেখাকে কোথায় লুকিয়ে রেখেছিস। বল
বল বল বল বল। আমি যে আর সইতে পারছি না হুজুর, হুজুর গো, আমাকে আমাকে আর চাবুকের আঘাত করবেন না হুজুর। আমি আমি আপনার পা ছুঁয়ে কসম করছি, আমি যে ওদের সন্তান জানি না। ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতেই থাকবে। বল বল দাসের বাচ্চা, বল 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 আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি যে রেখার সন্তান কিছুই জানি না, আমাকে আমাকে আপনি ক্ষমা করেন হুজুর, আমাকে আপনি ক্ষমা করবো তোকে। বল কত বলি চাষ আমার মেয়েকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? আপনি বিশ্বাস করেন হুজুর, আমি কিছুই জানি না। খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের এই নির্যাতন? আমাকে আমাকে বিনা দোষে দোষী করে এমনি করে চাবুকের পর চাবুক মারছে। ও খোদা, তুমি তুমি তার বিচার করো খোদা, তুমি তার বিচার করো। আমাকে অভিশাপ দাও হচ্ছে মূর্খ চাষা। কোথায় কোথায় প্রহরী? আদেশ করেন হুজুর। এই 400টাকে বন্দি করে নিয়ে রেখে দেবে অন্ধকার কারাগারে, আর তার বুকে দিয়ে রাখবে পাথর চাপা। নিয়ে যাও প্রহরী। আপনার আদেশ শিরোধার্য। তাই তাই চলো প্রহরী ভাই, তাই চলো, তাই চলো। এবার আমি এই 400 বছর মুখ থেকে বের করবো আমার মেরে খাকে দে কোথায় লুকিয়ে রেখেছে। জাহাপানা, আসতে পারি? হ্যাঁ এসো। এবার বলকে তোমরা আর কি জন্য আমার রোজ দরবার এসেছ? জাহাপানা, আমরা হলাম ঘাটের মাঝি। জাহাপানা, আমরা কিসের জন্য আপনার কাছে আইছি জাহাপানা? আমরা খুব বিপদে পড়ছি জাহাপানা। বলো তোমাদের কি বিপদ? জাহাপানা, আমাদের এই হাতের আংটি খান আমরা কোনো জায়গায় বিক্রি করতে পারি। আংটি? তাই আপনার কাছে এসেছি জাহাপানা। এই আংটি, এই যে দেখছি আমার মা রেখার হাতের আংটি। বল বল বাজি ভাল লাগে, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? এবার সত্য কথা বল, আর সত্য কথা না বললে
তোর চৌখে রাখাতে আমি তোদের পিঠের চাল তুলে দেবো। বল বল এই আংটি তোরা কোথায় পেয়েছি? দাদা দাদা, এই আংটিটা তো পেয়েছি আমরা সেই রেখার কাছে। তাহলে কি রেখা মা পালিয়ে গেছে? রেখে আসল কথা বল, আসল কথা বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস বল। যাবানা আমরা ইমানে কই যাবানা, একটা মাইয়া লইয়া একজন আমাদের নৌকায় পার হয়েছে। যাবানা তোরা নিশ্চয় জানিস তোদের নৌকা দিয়ে পার হয়ে ও পার গিয়ে ওরা কোন দিকে গেছে বল বল, তোরা কোন দিকে গেছে বল বল। না হুজুর, আর তাদের কথা আমরা মুখে বলতে পারবো না। বলতে পারবে না? না, কেমন করে যে বলাতে হয় সে কৌশল আমার ঘর ভালো করে জানা আছে। বল বল বাড়ির বাচ্চারা, আমার মেয়েকে তোরা কোথায় লুকিয়ে রেখেছিস? না হুজুর, না হুজুর, আপনি আমাকে মারবেন না হুজুর। মারব না, মার তো সবাই মাত্র শুরু। ভালো চাস তো আসল কথাটা বলে ভালো বাজি, আর নইলে নইলে তোদেরকে আমি হত্যা করে ফেলবো। না যাবা না, আপনি আমাদের মারবেন না। আমি কিছুই বলতে পারবো না হুজুর। এই আংটি ওই শালায় রেখেছে, শাস্তি যদি দিতে হয় হুজুর এই শালাকেই দিন, আমাকে দিন না হুজুর, আমাকে দিন না। তোকে রেহাই দেওয়া হবে না শয়তান। বল নিশ্চয় তোর আমার মেয়ের সন্ধান জানিস, এখনো সত্য কথা বল, নইলে আমি তোদেরকে জানে খতম করে দাও। হুজুর দুটি পায়ে ধরে বলছি হুজুর, আমরা কিছু জানি না হুজুর, মইরা যামু হুজুর, একেবারেই মইরা যামু হুজুর। মরে যাও, তোরা মরে যাও। কোথায় কোথায় প্রহরী? আদেশ করেন হুজুর। বন্দি করো এই মজির আগামীকাল বিচারের সময় ওদের মুখ থেকে আমার মেয়ের সন্তান যদি বের করতে না পারি তাহলে মজির বাচ্চা দুটোকে আমি নির্মমভাবে হত্যা করব। আপনি ওই আদেশ দিবেন না হুজুর, আমরা কিছু জানি না হুজুর, আমার ঘরে ছায়া তেল হুজুর, নইলে আমার ঘরে বউ বাচ্চা না খেয়ে মরে যাবে হুজুর। মরে যাবে যাক, তাদের আমার ঘরে কিচ্ছু আসে যায় না। ওকে নিয়ে যাও, এই বাদির বাচ্চা ওকে নিয়ে যাও প্রহরী। না না হুজুর না, তো আমার মেয়ের রেখার সন্ধান আমি নিশ্চয় করতে পারবো। প্রহরী ওদেরকে নিয়ে এসো, ওদেরকে নিয়ে এসো প্রহরী। দাদা না না
দাদা না না আমাদের কোনো দোষ নেই ভাই। আয় আমাদের শয়তান ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও ভাই। উজির সাহেব বলুন জাহাপনা। এবার বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই জাহাপনা, তবে আমার মেয়ে আমি হলাম এই বিশাল ভুবনপুর রাজ্যের অধিপতি। আমার রাজ্যে হিন্দু মুসলমান গরিব প্রজারা সুখে দুঃখে দিনাবাদ করছে। আপনি কি বলতে পারেন উজির সাহেব? হ্যাঁ জাহাপনা, আমাদের ভুবনপুর রাজ্যের আমি প্রতিটা আনাচে খানচে ঘুরে ঘুরে দেখেছি আমাদের এই ভুবনপুরের রাজ্যের প্রজাগণ অতি সুখে শান্তিতে বসবাস করছে জাহাপনা। এবং কি আমি প্রতিটি রাজ্যে ঘুরে ঘুরে দেখেছি যেখানে খাদ্যের প্রয়োজন খাদ্য দিয়েছি, যেখানে ওষুধের প্রয়োজন ওষুধ দিয়েছি, যেখানে চিকিৎসার প্রয়োজন সেখানে চিকিৎসা দিয়েছি, এবং বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমি খুলে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি হুজুর। উজির সাহেব বলুন জাহাপনা। আমার রাজ্যময় ঘোষণা করে দিন যে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই আর একই মায়ের সন্তান। আমি তাই করব জাহাপনা, কারণ আমরা ওই দুই জাতি এক হয়ে মিলেমিশে কাঁধে কাঁধ মিলে থাকতে পারলে আমাদের ওই রাজ্য শক্তি চিরদিন অক্ষুণ্ণ থাকবে জাহাপনা। হ্যাঁ তাই করতে হবে উজির সাহেব। আমি চাই দুই জাতি মিলেমিশে আমার এই ভুবনপুর রাজ্যটাকে একটা নিরপেক্ষ শক্তিশালী রাজ্য হিসেবে গড়ে উঠুক। আপনি কি বলেন উজির সাহেব? হ্যাঁ তাই ঠিক হয়। পিতা পিতা, কে মা মর্জিনা? আমি যে তোমাকে সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। আমি তো এখানে আছি মা, বলো তুমি কি বলবে মা? পিতা, আমি একটু আমার মামার বাড়িতে বেড়াতে যাব। বেশ ভালো কথা, তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে যাবে। সেখানে তোমার মামার বাড়ি যাইতে হলে অনেক ভয়ঙ্কর রাস্তা মা, সেখানে তুমি একা যাবে কেমন করে মা মর্জিনা? উজির সাহেব আপনি মা মর্জিনার সাথে কিছু সংখ্যক সৈন্য দিয়ে আগামীকাল তাকে তার মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। আমি তাই করব জাহাপনা। চলুন উজির সাহেব, এবার আমরা সভা ভঙ্গ করে তাই চলুন হুজুর, চলো মা মর্জিনা। চলো পিতা। কাজল, আমাকে যে আমার যে ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না কাজল, আমাকে কোথাও থেকে খাবার এনে দাও কাজল, আমি যে আর সইতে পারছি না। রেখা, আমি কোথা থেকে খাবার এনে দিব? চলো না কাজল, ওই যে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওখানে গেলে হয়তো আমরা কিছু ভিক্ষে পেতে পারি। চলো। ও তোমরা ভিক্ষা দাও মা বোনেরা, বলছি দেশবাসী তোমরা ভিক্ষা ভাই ও বোনেরা, আপনারা 2-4 টাকা ভিক্ষা দিন।
আমাদের কমেডিয়ান ও লোকেরা যাবে তোমরা আপনারা দু চারটে টাকা ভিক্ষা ভিক্ষা দিন। দাও দেশবাসী তোমরা ভিক্ষা দেওয়া সবাই আদরের সঙ্গে আমাদের শিল্পী ভাইরা যাচ্ছে ভিক্ষার জন্য সবাই 2 টাকা করে ভিক্ষা দিন অনুরোধ সবার কাছে। বড় জ্বালা ভাইরে সইতে না পারি হায় ভিক্ষা দেওয়া মা আমরা হইলাম বড়ই দুঃখী সবার কাছে অনুরোধ অনাহারে 2 টাকা করে দেন। পথে ঘুরি গো আমরা হইলাম বড়ই দুঃখী অনাহারে পথে ঘুরি গো হায় গো ক্ষুধার জ্বালা বড় জ্বালা ভাইরে সহিতে না পারি হায় ভিক্ষা দেন আমার ছিলাম আমি রাজরানী এখন হইলাম ভিখারিনী গো ছিলাম আমি রাজরানী এখন হইলাম ভিখারিনী গো হায় গো দয়া করে সমর্থিত করুন। বাসি এই অভাগী রে ভিক্ষা দাও ভিক্ষা দেওয়া মা যে যা পারেন ভাই সবাই মিলে 2 টাকা করে দেন ভিক্ষা দেন। এই জগতে কেউ নাই মোদের এখন করি
সোনার বাজারে এখন মোরা ভিক্ষা করি গো কাদমারা রে নজরুল ভাই গো দয়া করে ভিক্ষা দেবেন গো নজরুল ভাই দয়া করলো এই অভাগী রে কষ্টের টাকা করলো দান ভিক্ষা দেন আমায় ও তোমরা ভিক্ষা দেশবাসী তোমরা ভিক্ষা দেওয়া আমায় ও তোমরা ভিক্ষা দাও দেশবাসী তোমরা ভিক্ষা দেওয়া বন্ধু এই তো আমরা কিছু টাকা পেয়েছি চলো আমরা এই টাকা দিয়ে খাবার কিনে খাবো তোমার আল্লাহ ভালো করুক চলো বন্ধু চলো কাজল আমার বড্ড পানি তৃষ্ণা পেয়েছে কাজল আমার বুকটা শুকিয়ে আসছে কাজল আমার সেই পানি তৃষ্ণা পেয়েছে আমাকে আমাকে একটু পানি এনে দাও কাজল আমাকে পানি এনে দাও পানি না পেলে আমি যা আর চলতে পারছি না কাজল আমাকে কোথাও থেকে পানি এনে দাও রেখা তুমি আর কেঁদো না এই পিস্তলখানা নিয়ে তুমি এখানে বসো আমি দেখি কোথাও পানি পাই কিনা কাজল তাড়াতাড়ি এসো কাজল ঠিক আছে আমি তাড়াতাড়ি আসি দেরি করো না কাজল ঠিক আছে হায় খোদা আমি যা আর সহ্য করতে পারছি না কি কোথাও থেকে কোনো কোলাহল কি ভয়ানক হাসির শব্দ পাওয়া যাচ্ছে তাহলে কি আমরা দানবের আড্ডায় এসে পড়েছি ওগো বন্ধু তুমি আমাকে রেখে কোথায় গেলে বন্ধু বন্ধু বল তুই কে আছিস আগে বলো তুমি কে আমি বনরাজ আছি বনরাজ লেকিন বনের রাজা আছি এখানে কেন এসেছো বলো এখানে কেন এসেছো আমি তোমার জম আমার জম হ্যাঁ ভালোই বলছি এখান থেকে এই মুহূর্তে চলে যাও বলছি কি এই সালার কেইসা হিম্মত আমার বনে আসিয়া আমাকে কতল করিবে তার আগে আমি তোকে কতল করিয়া লব সাবধান আর একবারও কথা উচ্চারণ করলে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো শয়তান হুঁশিয়ার লারকি আমি তোমাকে কতল করিয়া লব তাই আমাকে খতম করবে আরে মেয়ে মানুষরা খেপলে কি যে হতে পারে তোর ধারণাও নেই তবে দেখ রে শয়তান এই দেখ এই পিস্তলের গুলিতে তোর
আমি ফুটো করে দেব। ভাগ এখান থেকে। কি এখন পিপি 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 না করে ভাগ। আমাকে তুই ক্ষমা করে দে। আজ থেকে আমি তোমাকে দেবতা মানিব। ঠিক আছে ঠিক আছে, যাও তুমি এখান থেকে যাও, যাও। তবে যাবার আগে বলে যাই, আমার বনে আসিয়া কোনো বিপদে পড়িস তাহলে আমাকে তুই স্মরণ করিবি। আমি তোকে আমার জীবন দিয়া হলে উদ্ধার করিয়া লব রে মাইজি। আমি এখন আসি রে মাইজি। ওগো খোদা, আমার বন্ধু যে এখনো আসছে না, আর কত দুঃখ তুমি আমাকে দেবে খোদা। আমি যে আর সইতে পারছি না খোদা। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, আমি যে আর সইতে পারছি না। পানি, হায় খোদা, তুমি আমাকে রক্ষা করো খোদা। তুমি ছাড়া এই সংসারে যে আমার আর কেউ নেই খোদা। পানির পিপাসায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে খোদা। আমি বুঝি আর বাঁচবো না খোদা। ওরে বাবা রে। ওম কালী, ওম কালী, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কি কে 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 তুমি বাবা? আমি হলাম একটা সংসার ত্যাগী সন্ন্যাসী। আর কান্না শুনে আমি আর থাকতে পারলাম না। বাবা বল, বল মা, তোর কি আসল পরিচয়? রাজার লালি ও বাবা পথের ভিখারি। ও বাবা পথের ভিখারি। আমি আর সইতে পারছি না। পানি, একটু পানি। একই ওর জবান বন্ধ হয়ে পড়ে গেল কেন? ইস, 7 দিন ধরে কিছু খায়নি, তাই খিদায় কাতর হয়ে গতি পড়ে গেছে। বাবা, ও তুমি আমাকে বাঁচতে দিলে বাবা। শূন্য হাতে তুমি আমাকে পানি খাওয়াবে না বাবা? রেখা, রেখা, আমি যে কোথাও পানি পেলাম না। বন্ধু, এ কি?
আপনি এখানে রেখাকে নিয়ে বসে আছেন? তোমাদের খেদমত করার জন্য ওই প্রভু আমাকে পাঠিয়েছে। তোমরা বড় বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা আজ আশ্রয়হীন। এই সন্ধ্যা পড়ায় গণে আসছি, তাই আজকের এই রাতটা থাকার জন্য একটু আশ্রয় খুঁজতেছি। ঠিক আছে, এসো আমার সাথে এসো। ওম কালী জয় শিব অসম্ভব। চলো সাবাস 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 সাবাস।